হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নার্সিং ইন হেলথ। নার্সিং ইন হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি ইন্টারভিউ রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা সার্জিক্যাল ওয়ার্ড রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং অ্যান্সার আলোচনা করব। তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এক্ষেত্রে যেনারা ফ্রেশার্স রয়েছেন, এছাড়াও যাদের সার্জিক্যাল ওয়ার্ডে এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের ক্ষেত্রে সবার প্রথমেই জিজ্ঞাসা করা হয়ে থাকে ওনারা সার্জিক্যাল ওয়ার্ডে কী ধরনের পেশেন্ট দেখেছেন বা কী ধরনের কেস দেখেছেন। সেক্ষেত্রে আপনারা যে ধরনের কেস দেখেছেন সেগুলি বলবেন এবং আপনারা যে ধরনের কেস বলবেন সেই অনুযায়ী অনেক সময় কোশ্চেন করা হয়ে থাকে। আবার অনেক সময় জিজ্ঞাসা করা হয়ে থাকে একটি পোস্ট ওটি পেশেন্টের ক্ষেত্রে কী ধরনের নার্সিং রেসপন্সিবিলিটি থাকে। অ্যান্সার কী হবে? সবসময় ক্লোজ অবজারভেশনে রাখতে হবে পেশেন্টকে। যদি প্রয়োজন হয় অক্সিজেন দিতে হবে, ভাইটাল সাইন্স চেক করতে হবে কন্টিনিউয়াসলি, এবং পেশেন্টের যদি পেন হয় সেক্ষেত্রে পেন ম্যানেজমেন্ট করতে হবে। এছাড়াও অন্যান্য যে কোনো সাইন সিমটমের ম্যানেজমেন্ট করতে হবে। প্রিভেনশন অফ ইনফেকশান, এক্ষেত্রে যে কোনো প্রসিডিওরের ক্ষেত্রে অ্যাসেপটিক টেকনিক মেনটেন করতে হবে। মেনটেন হাইড্রেশন লেভেল, এক্ষেত্রে আইভি ফ্লুইড ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী দিতে হবে। রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, কোনো রকমের কমপ্লিকেশান হচ্ছে কি না সেটা দেখতে হবে এবং মেন্টাল সাপোর্ট দিতে হবে। এরপর আমরা জানব ওয়েজ অফ অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন। এক্ষেত্রে আমরা নেজেল ক্যাথেটারের মাধ্যমে 1 থেকে 4 লিটার অক্সিজেন দিতে পারি। অক্সিজেন মাস্কের মাধ্যমে 8 থেকে 12 লিটার, নেজাল ক্যানুলার মাধ্যমে 1 থেকে 6 লিটার এবং অক্সিজেন টেন্টের মাধ্যমে 10 থেকে 12 লিটার পার মিনিট অক্সিজেন দিতে পারি। অক্সিজেন টেন্ট সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সার্জিক্যাল ওয়ার্ড রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হলো হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপ, যেই সম্পর্কে আমি আগেই আলোচনা করেছি। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ টপিক হলো নর্মাল ভ্যালুস অফ ডিফারেন্ট ইলেকট্রোলাইটস, যেই সম্পর্কে আমি একটি ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখতে পারেন। এবার আমরা সার্জিক্যাল ওয়ার্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ কেস নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেস থাকে পেপটিক আলসার এবং অ্যাপেন্ডিসাইটিস। তাহলে চলুন জেনে নেওয়া যাক পেপটিক আলসারের কারণগুলি কি কি। পেপটিক আলসারের গুরুত্বপূর্ণ কারণ হলো লং টার্ম স্মোকিং, অ্যালকোহল, এছাড়াও এইচ পাইলোরি ব্যাকটেরিয়া, এছাড়াও জেনেটিক ফ্যাক্টর এবং হাই স্পাইসি ফুড ইনটেক, এছাড়াও পুয়ার ডায়েট ইনটেক। আবার অনেক সময় জিজ্ঞাসা করা হয়ে থাকে অ্যাপেন্ডিসাইটিসের একটি গুরুত্বপূর্ণ সাইন কি। এক্ষেত্রে উত্তর হবে ম্যাকবার্নিস সাইন, অর্থাৎ ম্যাকবার্নিস পয়েন্টে পেন, যেটা রাইট সাইডের অ্যাবডোমেনে থাকে। এছাড়াও সার্জিক্যাল ওয়ার্ডে হেমোরয়েডস পেশেন্ট দেখা যায়, তাই অনেক সময় জিজ্ঞাসা করা হয়ে থাকে সিজ বাথ কোন পেশেন্টদের ক্ষেত্রে দেয়া হয়। উত্তর হবে যে কোনো রকমের অ্যানোরেক্টাল সার্জারির পরে, মূলত হেমোরয়েডসের ক্ষেত্রে। এছাড়াও এপিজিওটমি দেওয়ার পরে এই সিজ বাথ ব্যবহার করা হয়। এই সিজ বাথ কেন দেওয়া হয়? পেন কমানোর জন্য, যাতে উন্ড হিলিং তাড়াতাড়ি হয় সেজন্য, এবং কোনো রকমের ইনফ্ল্যামেশন যাতে না হয় সেই জন্য। এছাড়াও ইনফেকশান প্রিভেন্টের জন্যও ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পোস্ট ওটি পেশেন্টের ক্ষেত্রে যদি ইউরিন পাস না হয়, সেক্ষেত্রে একজন নার্স হিসেবে আপনার রেসপন্সিবিলিটি কী বা আপনি কিভাবে ওই কেস ম্যানেজমেন্ট করবেন। এক্ষেত্রে আমরা পেশেন্টের লোয়ার অ্যাবডোমেনে অর্থাৎ ব্লাডারের পজিশানে আইস প্যাক ব্যবহার করব এবং তাকে মোটিভেট করব ইউরিন পাস করার জন্য। পেশেন্টের হাইড্রেশন লেভেলটা চেক করব এবং তার যে ইনটেক আউটপুট চার্ট সেটা মেনটেন করব। এবং বিভিন্ন ওটি অনুযায়ী পোস্ট ওটি যে এনপিএমের ডিউরেশান থাকে, সেই ডিউরেশান পেরিয়ে গেলে পেশেন্টকে প্রচুর পরিমাণে জল পান করতে বলবো তার হেলথ কন্ডিশন অনুযায়ী। এরপরেও যদি পেশেন্ট ইউরিন পাস করতে না পারে, সেক্ষেত্রে আমরা তার ক্যাথেটারাইজেশন করতে পারি। ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কেয়ার অফ এ পেশেন্ট ইন কাস্ট। এক্ষেত্রে অ্যান্সার হবে এক্সপ্লেন দ্য পেশেন্ট অ্যাবাউট দ্য কেয়ার অ্যান্ড প্রিকশন নেসেসারি ফর এ কাস্ট। সাপোর্ট অ্যান্ড পজিশন দ্য ওয়েট কাস্টেড লিম্ব ইন প্রপার অ্যালাইনমেন্ট। নম্বর, এলিভেটেড দ্য কাস্টেড লিম্ব ফর দ্য ফার্স্ট 24 to 48 hours। 4 নম্বর, কাস্ট ইজ টু বি এক্সপোজ টু দ্য এয়ার টু ড্রাই, নেভার অ্যাপ্লাই আর্টিফিশিয়াল হিট। 5 নম্বর, অবজার্ভ দ্য এক্সট্রিমিটিস
every hour until stable, then 4 hourly for checking peripheral pulse, skin color, sensation, swelling and movement. 6 নম্বর, keep the cast clean and dry. Observe the casted limb for foul smell, pain, skin integrity, the casted edge. Advise the patient to eat healthy diet. আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।